বাঙালি আর ভ্রমণ বিলাসী এই দুটো শব্দ পাশাপাশি বেশ ভালোই লাগে, কিন্তু বাঙালি মানে কি শুধু দীঘা আর দার্জিলিং? বাঙালির মনে তো মাঝে মাঝে ভূস্বর্গ দেখার স্বপ্নও আসে। আমার এই স্বপ্ন এসেছিল 2014 সালে, যখন আমার প্রথম দেখা হয় পাহাড়ের সাথে। এবং সেই ভূস্বর্গ দেখার স্বপ্নই আমার পূরণ হয় 2025 সালের জানুয়ারি মাসে। ভূস্বর্গ মানে শ্রীনগরের বোট হাউস, পেহেলগাঁও, সোনমার্গ, দুধপাত্রি, অনেক কিছু নাম মাথায় আসে, কিন্তু ভূস্বর্গ বললে আমার একটাই নাম মাথায় আসে, তা হলো গুলমার্গ। আমরা শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের বৃষ্টি গুলমার্গে তুষারপাতের রূপ নিয়েছিল। সকালে তাই আমরা যখন গাড়ি নিয়ে বেরোলাম তখন জানতে পারলাম যে শ্রীনগরের গাড়ি গুলমার্গ যাবে না। চেন দেওয়া গাড়ি ছাড়া তানমার্গ থেকে গুলমার্গের দিকে কোনো গাড়ি এগোবে না। এটা অনেক পর্যটকের জানা নেই, তাই আমার মনে হয় জেনে রাখা দরকার আপনাদের, নয়তো আপনাদের প্রবলেমে পড়তে হতে পারে। কারণ যদি বরফ পড়ে থাকে আগের দিন বা সেই দিন, তাহলে আপনার শ্রীনগরের নর্মাল গাড়ি কোনো গুলমার্গ যাবে না। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে চেন দেওয়া গাড়ি নিতে হবে। তানমার্গ থেকে গুলমার্গের উদ্দেশ্যে গাড়ি যেই বেরিয়েছে আমি তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বরফে ঢাকা পথ, পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসা সাদা সৌন্দর্য, সেগুলো ক্যামেরাবন্দি করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ ড্রাইভার বলে উঠলেন, और थोड़ा ওয়েট করো, আসলি স্বর্গ আনে वाला है। আমি তখন বুঝিনি, কিন্তু কয়েক মুহূর্ত পরই এবং তারপর আমার দৃষ্টি আটকে গেল। রাস্তা যেন মেঘের মাঝে হারিয়ে গেছে, গাছগুলো বরফের চাদরে মোড়া, পুরো পৃথিবীটাই যেন সাদা ক্যানভাসে আঁকা একটি চিত্র। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম ড্রাইভার কাকু কী বলতে চেয়েছিলেন। রাস্তার দুপাশে মেঘ আর বরফের এমন এক সম্মিলন যে মনে হচ্ছিল আমরা যেন স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি। গাছের ডালে জমে থাকা বরফ, মেঘের স্পর্শ, সব কিছু মিলিয়ে আমার চোখে জল চলে এসেছিল। প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য আমাকে এতটাই আবেগপ্রবণ করে তুলল যে আমি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। গুলমার্গে পৌঁছানোর পর আমরা যা দেখলাম, চারিদিকে শুধু সাদা আর সাদা, বরফের রাজ্য। বাই দ্য ওয়ে, ঠান্ডা খুব বেশ ভালোই ছিল, তাই প্রথমেই একটা কফি অর্ডার করে দিয়েছিলাম। আমরা আমাদের হোটেলে চেক ইন করলাম এবং পরের দিনের গন্ডোলা রাইডের অপেক্ষায় রইলাম। পরের দিন সকালে আমরা গন্ডোলা রাইডে বসলাম। গন্ডোলা যত উপরে উঠছিল ততই মনে হচ্ছিল আমরা যেন বরফের রাজ্যের দিকে উড়ে যাচ্ছি।
নিচে শুধু সাদা চাদর আর দূরে পাহাড়ের সারি। এই অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ। গুলমার্গের এই যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, এটা ছিল প্রকৃতির সাথে আমার এক গভীর সম্পর্কের সূচনা। পাহাড়, বরফ, মেঘ সব কিছুই আমাকে মনে করিয়ে দেয় আমরা কতটা ছোট এই বিশাল প্রকৃতির সামনে। যদি আপনারাও প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য দেখতে চান তাহলে একবার গুলমার্গে যেতে ভুলবেন না। আর হ্যাঁ, শীতকালে গুলমার্গের সেই জাদুকর সৌন্দর্য দেখার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।